বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু। অংশ নিচ্ছেন ঢাকার অংশবিশেষ সহ 22 জেলার শুরাই নেজামের মুসল্লিরা। যমুনার সামনে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ। ফ্যাসিবাদের দোসররা আমলারা আহতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ। সরস্বতী পূজা আজ। মণ্ডপগুলোতে ভিড় সনাতন ধর্মাবলম্বীদের। পূজার নানা আচার ও আরাধনার মাধ্যমে দেবী তুষ্টি লাভে সচেষ্ট ভক্তরা। দেখছেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের তাবলিগের সাথীরা এতে অংশ নিচ্ছেন। ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ ফজর আহ্বায়নের কথা থাকলেও পরে তা মজলিসে শুরার মাধ্যমে কিছুটা সূচি পরিবর্তন করা হয়েছে। খিত্তায় চলছে নজমে জামায়াতের আলোচনা। এই ধাপে ঢাকার একাংশ সহ 22টি জেলা অংশ নিচ্ছেন মোট 40টি খিত্তায়। প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলিগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং গতকাল মাগরিবের আগেই তা সম্পন্ন করে। মাঠে ইতিমধ্যে 76 দেশ থেকে 3050 জন বিদেশি মেহমান অবস্থান করছেন। আগামী বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার এই ধাপ। এরপর 8 দিন বিরতি দিয়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ কান্থলভির অনুসারী তাবলিগের মুসল্লিদের ইজতেমা। শেষ হবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী 16 ফেব্রুয়ারি। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান আজ এক ব্রিফিংয়ে জানান, ইজতেমার উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 5টি সেক্টরে ভাগ করে নিরাপত্তাকে সাজানো হয়েছে। জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আমরা 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা বাইনোকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ্য রাখছি। আমরা সিসি ক্যামেরা 335টি সিসি ক্যামেরার আওতাধীন সমস্ত মাঠটিকে নিয়ে এসেছি। পিকেট ডিউটি আছে, এখানে মোবাইল ডিউটি আছে, এখানে চেকপোস্ট ডিউটি আছে। দর্শক, বিশ্ব ইজতেমা কাভারে সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বিশ্ব ইজতেমার এই ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি জানানো হয়েছে? আইন, আপনি যেমনটা বলছিলেন, বিশ্ব ইজতেমার এবার দ্বিতীয় ধাপের যে মুসল্লির আগমন, মানে আগের ধাপের চেয়ে এখনও সেভাবে মুসল্লির আগমন ইজতেমা ময়দানে ঘটেনি। তবে এখানে যারা আয়োজক রয়েছেন তারা এখানে মুসল্লির সংখ্যা আরও অনেক বিষয় আমি জানিয়ে রাখতে চাই। আমাদের যেই এখানে যারা বিদেশি মেহমান যারা আসেন তাদের উপস্থিতি কিন্তু গত ধাপের চেয়ে, অর্থাৎ প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে কিন্তু অনেকটুকুই বেড়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 3200-এর উপরে বিদেশি মেহমান উপস্থিত রয়েছে এবং তারা এই ইজতেমাটি পালন করবেন এবং তাদের নিজ নিজ দেশে ফিরে যাবেন। আপনাকে আরেকটি বিষয় জানাই যে এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ একটা ব্রিফ করেছেন। উনি ব্রিফিংয়ে জানিয়েছেন যে তারা এই ইজতেমা ময়দানটিকে নিরাপদ রাখার জন্য বিভিন্ন পন্থা হাতে নিয়েছেন। এর মধ্যে একটি হলো সাদা পোশাকে পুরো ইজতেমা ময়দানেই কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর সর্বোপরি যদি জানাই, এবারে যে ইজতেমা রয়েছে এই ইজতেমাতে কিন্তু দেশের যে 22টি জেলা রয়েছে 22টি জেলা থেকে মুসল্লিরা আগমন করবে এবং তারা তাদের যে দ্বীনি বা এলেম সেটা নিয়ে তারা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করছেন। গতকাল দিনভর শ্যামলীতে মিরপুর রোডে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নেন। সন্ধ্যায় নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করেন। শাহবাগ হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর রাতে সেখান থেকে যমুনার সামনে অবস্থান নেন আহতরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলাদের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন, তারাই আহতদের চিকিৎসায় বিঘ্ন ঘটাচ্ছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমি যেহেতু আসছি, আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথাটা আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি যেই জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। রাজধানীতে সকাল থেকে সরস্বতী পূজার মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। তাদের বিশ্বাস, বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী।
মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন ভক্তরা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। দেবীর তুষ্টি অর্জনের লক্ষ্যে সকাল থেকেই ভক্ত অনুরাগীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে সরস্বতী দেবীর মণ্ডপ গড়ে তোলেন। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মাঠে মোট 72টি ডিপার্টমেন্টের পূজা সম্পন্ন হচ্ছে। কাজ মূলত আমরাই করি, যারা হচ্ছে যে বিশেষ করে আমাদের এটা পরম্পরার মতোই, বিশেষ করে যারা সবচেয়ে বেশি যারা সিনিয়র বেস থাকেন তারাই নেতৃত্বটা দেন, কিন্তু নর্মালি একেবারে মোস্ট জুনিয়র বেস পর্যন্ত যারা শিক্ষার্থী থাকেন তারাই এখানে সবাই সাহায্য করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহাঁসে চেপে স্বর্গ থেকে মর্তে আসেন বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। আজকে আমাদের শ্রীপঞ্চমী তিথি। শ্রীপঞ্চমী তিথিতে আমাদের বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর মর্তে আগমন করেন। মর্তে আগমন করে আমাদেরকে বিদ্যা দান করার বা বিদ্যা অর্জন করার জন্য আশীর্বাদ প্রদান করেন। মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা ও পূজার নানা আচার পালন শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা দেবীর তুষ্টি লাভের চেষ্টা করেন। সামনে পরীক্ষায় এসএসসি দিব, মানে পরের বছর দিব, তো আপাতত বিদ্যায় ভালো রেজাল্ট করতে পারি আর মানুষের মানে দেশের মুখ উজ্জ্বল করতে পারি, এটার জন্যই আমি আসছি। দেশের উত্তরোত্তর মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেছি। আমরা যারা কলা অনুষদের মধ্যে পড়ি, যে কোনো পারফর্মিং আর্ট বিষয়ে যে দক্ষতা মানুষ অর্জন করে বা কিছু, আমরা বিশ্বাস করি সেটি আসলে দেবীর আশীর্বাদের জন্যই মানুষ আসলে অর্জন করে। অজ্ঞানতার অন্ধকার আর মূর্খতার অহংকার দূর করে জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করবেন সরস্বতী। সুরের মূর্ছনায় দূর হবে সকল মলিনতা, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।